পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে পরিচালিত কৃষক বন্ধু নতুন প্রকল্প বিগত দিনে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়েছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস থেকে ফাঁকা বা ব্ল্যাঙ্ক একটা ঘর এসেছে, পাশে রয়েছে অ্যাপ্রুভ লেখা এবং পরবর্তীতে সেখানে কিন্তু এডি আপলোডে ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে কি এই প্রকল্পের টাকা দেবে সেই নিয়ে আপনারা অনেকেই কিন্তু জানতে চেষ্টা করেছেন। তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে আপডেটস আমাদের আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ হিসেবে দিতে চলেছি। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আপডেট এর সাথেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করাই বছরে 2বার। বর্তমানে কিন্তু এক গুরুত্বপূর্ণ আপডেট এসছে, প্রত্যেকের স্ট্যাটাস প্রাইভেসির জন্য কিন্তু হাইড করা হয়েছে। অর্থাৎ প্রাইভেসির জন্য যা যা আপনি ডিটেলস দেখতে পেতেন একটা অ্যাপ্লিকেন্টের, সেক্ষেত্রে সেই ডিটেলসগুলো আর কিন্তু দেখতে পাচ্ছেন না। নাম বলুন কিংবা শেষের কোনো একটা আপনার ডকুমেন্টের ডিজিট বলুন, তা কিন্তু প্রত্যেকটাই শেষের কয়েকটা সংখ্যা দেখাবে, পুরোটা দেখাবে না। প্রাইভেসির জন্য রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে এমনটাই পদক্ষেপ করা হয়েছে। বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কবে পাবেন সেই বিষয়ে যেহেতু আপনাদের অনেকেরই জানবার ইচ্ছা রয়েছে, তাই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে সেই বিষয়টা আলোচনা করে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুগলে এসে সর্বপ্রথম লিখবেন কৃষক বন্ধু, প্রথমে ওয়েবসাইটটি ওপেন হবে। জাস্ট আপনার নিচের দিকে স্ক্রল করবেন, কৃষক বন্ধু এবং সেকেন্ড অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য বা ফার্মার সার্চ অপশানে এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। এরপরেই কিন্তু আপনার রয়েছে ভোটার কার্ড নাম্বার। ভোটার কার্ড নাম্বার যখনই আপনি ইনপুট করবেন কিংবা আরও অন্যান্য কিছু রয়েছে, আই অ্যাম নট রোবটে ক্লিক করলে আপনার সামনে ক্যাপচা চাইবে, সেই ক্যাপচাটি আপনাকে ফিল করে দিতে হবে। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আমরা ভোটার কার্ডের নাম্বার বসে সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন একজন উপভোক্তার আমরা এখানে সার্চ করলাম, যেখানে দেখুন প্রাইভেসির জন্য প্রত্যেকটা ডিটেলস কিন্তু হাইড রয়েছে এবং এখান থেকে কিন্তু এই ডিস্ট্রিক্টের পর মানে আপনার এলাকার ডিটেলসটা আপনার ঠিক রয়েছে, মানে আপনি কোন জায়গা থেকে আবেদন করেছেন আপনার নিজস্ব ঠিকানা সেটা কিন্তু রয়েছে। কিন্তু এখানে কেডিআইডি, কেবিআইডি, ভোটার নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম এই সমস্ত কিছু কিন্তু হাইড করা হয়েছে। সর্বশেষে আমরা স্ট্যাটাসটা দেখে নেব বর্তমানে কী রয়েছে। স্ট্যাটাস চেক করতে গেলে বর্তমানে দেখুন অ্যাপ্রুভ রয়েছে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা রয়েছে, অর্থাৎ কোনোরূপভাবেই ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট হয়নি। আমরা যা বুঝতে পারছি সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্বাচনের আগে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না বলে বোঝা যাচ্ছে। কারণ আপনারা জানেন নির্বাচনী আচরণবিধির মধ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া সম্ভব নয়। ফলত এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে নির্বাচন আচরণবিধি শেষ হওয়ার পর, এবং এই নির্বাচনের পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন। আর যদি পেতেনই সেক্ষেত্রে আগে স্ট্যাটাস আপডেট হয়ে আগে টাকা দেওয়া হয়ে যেত। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে আপনারা আপনাদের অ্যাপ্রুভডের পাশে কোনো স্ট্যাটাস দেখতে পাবেন না। সরকারিভাবে এটি আপডেট করা হয়েছে। পরবর্তীতে যখনই আপনাদের এখানে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, তারপরে হয়তো কোনো সভামঞ্চ বা সভাস্থল ঘোষণা করেই সেখান থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুভারম্ভ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।